প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কে বলতে পারেন? ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত এর ৫৬ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তা আমরা কি দুনিয়াতে এসে শুধু ইবাদতই করছি না আরো কাজ করি? তো আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে পাঠালেন সেটা কি মিলল? দেখা যায় আমরা ইবাদত অনেকেই আছি ইবাদতের সাথে মোটেই সম্পর্ক নাই, পুরোটাই অন্যের সাথে। আবার আমরা যারা ইবাদতের সাথে সংশ্লিষ্ট তাদের সময়ের পরিমাণ দেখুন কত কম। দুনিয়াবি কাজেই আমরা বেশি ব্যস্ত। তাহলে কি আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেলাম, লক্ষ্যভ্রষ্ট হলাম? আল্লাহ পাঠালেন এক কাজে, আমরা করছি আর এক কাজ। তাদের জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, তাই না? আপনি আপনার ছেলেকে পাঁচদোরা বাজারে পাঠালেন যে মেহমান আসছে, খুব তাড়াতাড়ি 1 কেজি আপেল, 1 কেজি মালটা, 1 কেজি আঙ্গুর নিয়ে আসে। ও রওনা করে ফুটবল খেলা হচ্ছে, ওখানে গিয়ে দেখছে। তাহলে আপনি তাকে যে উদ্দেশ্যে পাঠালেন সে কি তা করলো? এই ছেলের প্রতি আপনি কি সন্তুষ্ট থাকবেন? থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠালেন সেটা থেকে যদি আমরা বিচ্যুত হই, সরে পড়ি, তাহলে তো আমাদের ওই বান্দা পথ টিকে থাকাটা সম্ভব নয়। এখন হয়তো বলবেন যে তাহলে কি আমরা দুনিয়ার কাজ সব ছেড়ে দিয়ে মসজিদে চলে আসবো নাকি? সবসময় ইবাদতই করে থাকবো নাকি? বিষয়টা হচ্ছে, আপনি ইবাদতটাকে ঠিক রাখার জন্য আরো যে কাজগুলো করবেন সেগুলো ইবাদতের সহযোগী হিসাবেই গণ্য হবে। যেমন ধরুন, ইবাদত করার জন্য গায়ে শক্তি লাগবে না? গায়ে যদি শক্তি না থাকে আপনি ইবাদত করতে পারবেন? অর্থাৎ সালাত পড়বেন, তো বসে পড়া উত্তম না দাঁড়িয়ে পড়া উত্তম? না, দাঁড়িয়ে পড়া শুধু উত্তম নয়, সক্ষম ব্যক্তির জন্য এটা রোকন। রোকন মানে কি? ফরজের চেয়েও গুরুত্ব বেশি। শুধু ফরজ না, ফরজের চেয়েও গুরুত্ব বেশি। তা আপনি যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে যদি ফরজ সালাত হয়। কিন্তু নফলে একটু ছাড় আছে, সুন্নাতে একটু ছাড় আছে। আপনি দাঁড়াতে সক্ষম, তাও মন চাচ্ছে না দাঁড়াতে, একটু বসেই পড়ি, ক্লান্তি ক্লান্তি লাগছে, তো জায়েজ আছে। সওয়াবটা কম হবে, সওয়াবটা অর্ধেক পাবেন। কিন্তু যদি অসুস্থ হয়ে বসে পড়েন তাহলে কম হবে না, ফরজ হোক আর সুন্নাত হোক, অসুস্থতার কারণে বসে পড়ে তাহলে আপনি পূর্ণ সওয়াবই পাবেন। এখন ধরুন ইবাদত করতে হলে গায়ে শক্তি লাগবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকবেন 10-15 মিনিট, সাওম পালন করবেন গায়ে শক্তি লাগবে, হজ করবেন গায়ে শক্তি লাগবে, মানুষের উপকার করতে যাবেন, বোঝাটা মাথায় তুলে দিবেন, এটা উপকার করবেন, শক্তি লাগবে। এখন আপনার শক্তি হবে কিসে? শক্তি হবে ফুয়েলে। ফুয়েল মানে তেল, মোবিল, গ্যাস, এগুলো দিয়ে শক্তি আনতে হবে। মানুষের ফুয়েল কি? খাদ্য। মানুষের তেল গ্যাস হলো এই গাড়িটা চালানোর জন্য কিছু তেল লাগবে, তো তাই না? আপনার এই গাড়িটা চালানোর জন্য তেল লাগবে, সেই তেলটা কি? খাদ্য, হালাল খাদ্য। এখন আপনি টার্গেট নিয়েছেন যে আমি শক্তি অর্জন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করব। এখন এই কাজটা করতে হলে আপনাকে খাদ্য পেটে দিতে হবে। এখন এই খাদ্যটার জন্য আপনি এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ছেন। কেউ তাঁতের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, কৃষিকাজ করছেন, বিভিন্ন কাজে আমরা জড়িত। এখন যদি কেউ এই নিয়তে দোকানদারি করেন, কৃষিকাজ করেন যে আমার উদ্দেশ্য হালাল কিছু উপার্জন করে খেয়ে আমি আল্লাহর সামনে শক্তি অর্জন করে ইবাদত করব, তাহলে সবই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে কিনা? কথা কি বুঝতে পেরেছে?
ইবাদতকে বাস্তবায়ন করার জন্য আপনি যা ব্যবস্থাপনা গ্রহণ করবেন ওটাও ইবাদতের মাঝেই গণ্য হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার কাপড় পরিধান করে ইবাদত করা আল্লাহর সামনে, এটা উত্তম না কাপড় ছাড়া ইবাদত উত্তম? নিঃসন্দেহে। তবে কোন পরিস্থিতি যদি এমন হয় যে কোনো জায়গায় শত্রু আপনাকে বন্দি করে রেখেছে আয়না ঘরে কাপড় ছাড়াই, তাহলে আপনি কি করবেন? সেখানেও তো সালাত পড়তে হবে, আন্দাজ করে করে হোক। হয়তো এমন অন্ধকারে রেখেছে যে কখন যে ফজর আর কখন যে যোহর কিছুই বোঝা যায় না, তাও আপনাকে আন্দাজ করে করে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কিভাবে পড়বেন? যেহেতু পরনে কাপড় নাই, আল্লাহর সামনে ইবাদত না বসে বসেই এখানে পড়বেন। পাঁচটা তো আছে। স্বাভাবিক অবস্থাতে কাপড় পরিধান করে সালাত পড়াটা হচ্ছে ফরজ। সতর ঢাকাটা এটা শর্তের মধ্যে পড়েছে, শর্ত না থাকলে মাসলা আছে। এখন যদি আপনি এই নিয়ত করেন যে যেহেতু ভালো মানের কাপড় পরার কথাও কোরআনে আল্লাহ বলছেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা সালাতের সময় সাজদার সময় একটু ভালো পোশাক পরে আসো, সুন্দর সুন্দর পোশাক পরে আসো। এর মানে এটা নয় যে চকমক করা লাগবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে জামাগুলো আছে তার মধ্যে যেটা একটু ভালো আপনি এটা পরে সালাত আদায় করুন। তাহলে এখন এই জামাটা সংগ্রহ করার জন্য হয় তাঁত শিল্পের সাথে আপনার জড়িত হওয়া লাগবে, আর না হয় তাঁত শিল্পরা বানাবে আপনার কাছে কিনে নিবেন, তার একটু টাকা তো লাগবে। তাহলে আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি কাপড় পরিধান করে আল্লাহর সামনে দাঁড়াবো, সেই কাপড় সংগ্রহ করার জন্য আপনি টাকা সংগ্রহ করছেন বৈধভাবে, অথবা তাঁত শিল্পের সাথে সরাসরি জড়িত হয়েছেন, আমি বুনাবো আমি বানাবো, তাহলে এই কাজটাও কি আপনার ইবাদতের সহায়ক কিনা? তাহলে এটাও আপনার ইবাদতের মাঝে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমস্যাটা হলো কোন জায়গায়? আমরা এইভাবে চিন্তাটা করছি না। আমরা মনে করছি যে ওটাই হলো আমাদের আসল, আর সালাত এটা সময় পেলে করলাম, না পারলে না করলাম। এই হলো আমাদের বড় সমস্যা হয়েছে। আমরা এইটাকে মূল মনে করে এটাকে বহাল রাখার জন্য যা প্রয়োজন সবই তো করার অনুমতি আছে, সেটা করবে। আমরা সেটা না করে মূলটাকে করেছি অপশনাল, এটা অতিরিক্ত। আমার মূল কাজ তাঁত শিল্প, আমার মূল কাজ কৃষি, আমার মূল কাজ চাকরি, আমার মূল কাজ ব্যবসা, আর সালাত যদি পারি বললাম, না পারি না করলাম। এগুলো আমরা আদর্শ বিচ্যুত হয়ে গেল। আর যদি শুধুমাত্র এই ইবাদতকে বাস্তবায়ন করার জন্য সব হালাল কাজ করেন, তাহলে সবই আপনার ইবাদতের মাঝে কাউন্ট হয়ে যাবে। তাহলে আপনার ইবাদতের সময় কত ব্যয় হচ্ছে চিন্তা করুন তো। আমরা অনেক সময় মনে করি এই তো মাত্র 15 মিনিট সালাত করলাম, 15 3 5 15 75 মিনিট ইবাদত হইল, তো কমই তো হয়ে গেল। আপনি ইবাদত করছেন, এটা যেমন ইবাদত। এই মসজিদ থেকে বের হয়ে যে আপনি উপার্জনে নামবেন, সেটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে সবসময় মসজিদে থাকতে বলছেন? বলেন তো দেখি। সূরা জুমাটাই তো পড়ে উত্তরটা পেয়ে যাবে। আল্লাহ কি বলেছেন? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। দুটা কাজ করতে বলেন। জুমার দিন আযান হয়ে গেলে দুটো কাজ, একটা করবেন আর একটা ছাড়বেন। একটা ছাড়বেন কোনটা? ব্যবসা, এটা বন্ধ। আসবেন হলো আল্লাহর জিকিরের জন্য, ইবাদত। কারণ ব্যবসা হলো আপনার লোকাল অফিস, আর এবার মসজিদ হলো হেড অফিস। এখন এখানে সেমিনার হবে, কথা বুঝতে পেরেছেন? ওই লোকাল অফিসে কিভাবে দায়িত্ব পালন করবেন, দেখবেন বড় বড় কোম্পানি যাদের শাখা অফিস আছে, তারা বছরে মাসে ত্রৈমাসিক 2 মাসে একটা বড় প্রোগ্রাম করে, মানে কেন্দ্রীয় প্রোগ্রাম। তাহলে সব ছোট ছোট প্রোগ্রাম বাদ দিয়ে অফিস ছেড়ে ওই বিশেষ লোকগুলোকে কেন্দ্রে আনা হয়, বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে অফিসটা আপনি কিভাবে চালাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে তোমরা যে এখন শাখা অফিসে আছো, ওই যে দোকানদারে আছে, গোস্তের দোকানে, পটলের দোকানে সবে আছে, সব শাখা অফিস। এখন ডাক করছে মূল অফিসে সেমিনার হবে, চলে আসো, সব ছেড়ে দিয়ে মূল অফিসে চলে আসবে। আচ্ছা, এটা হলো হেড অফিস। এখানে যখন কাজটা শেষ হয়ে গেল, সেমিনার হলো, এই কিছু ইবাদত হলো, কিছু আলোচনা হলো, দিক নির্দেশনা হলো যে হেড ছোট অফিসগুলো, শাখা অফিসগুলো কিভাবে আপনি চালাবেন, তাই না? ওজনে কম দিবেন না, ভেজাল দিবেন না, নীতি ঠিক রাখবেন, মিথ্যা বলবেন না, ধোঁকা করবেন না। এটা হেড অফিস থেকে আপনাকে
দেওয়া হচ্ছে, ব্রিফিং দেওয়া হচ্ছে, তাই না? এই প্রতি সপ্তাহে হেড অফিসে এসে আমরা এই ব্রিফিংটা নিয়ে শাখা অফিসে গিয়া আমরা সেইভাবে চলার চেষ্টা করি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই হেড অফিসে ডেকে নিয়ে এসে এখানে আপনাকে লেপ কাটা বালিশে থাকতে বলেনি। যিনি ডেকে নিয়ে এসেছেন তিনি আবার তাড়িয়ে দিচ্ছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। সালাত যখন শেষ হলো, আর তার আগে তো খুতবা শেষ হয়েছে, ওটাও তো জিকির। যখন সালাত শেষ হয়ে গেল তখন এখানে আর বসে থাকার অনুমতি নেই। ফান্তাশিরু ফিল আরদ, জমিন বিশাল বড়, এই অফিস আর শাখা অফিস আছে, এটা হেড অফিসের কাজ শেষ, এখন শাখা অফিসে চলে যাও, দেখো হালাল রিজিক কোথায় কিভাবে আছে ছড়িয়ে ছিটিয়ে ওটা সংগ্রহ করার চেষ্টা কর। তাহলে এই নীতিমালাতে যদি আমরা চলি তাহলে আমাদের শোয়াটাও ইবাদত, আমাদের ঘুমটাও ইবাদত, আমরা জেগে আছি সেটাও ইবাদত, আমরা সারাক্ষণ কিসের ভিতরে আছি? ইবাদতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, হয়তো একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই যে কিছু আছে করো, সেই ইবাদতটা হয়তো স্বল্প সময় মনে হয়, আর কিছু ইবাদত আছে ছাড়ো, সেই ছাড়ো ইবাদতটা কিন্তু আপনি অনেক সময় ধরে করেন। কেমনে? আচ্ছা, আপনাকে বলেছেন তুমি চুরি করো না, তাই না? আপনি জন্মের পর থেকে আজ পর্যন্ত 60 বছর বয়স হয়েছে, আপনি চুরি করেননি। তাহলে করেননি, এই না করার বয়স হয়েছে কত? 60 বছর। আপনি 60 বছর ধরে চুরি করেননি, আল্লাহর এই আদেশটা মানতে পেরেছেন, তাহলে আপনার 60 বছর এই সময়টুকু তো এই ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে বলেছেন মিথ্যা বলো না, তা আপনি 60 বছর পর্যন্ত মিথ্যা বলেননি, এই 60 বছরই তো আপনি ইবাদতের মধ্যে আছেন, কিছু করার মধ্যে আছেন, কিছু ছাড়ার মধ্যে আছেন। আল্লাহ বলেছেন তুমি ব্যভিচার করো না, তা আপনি 60 বছর ধরে এই কাজটি করেননি, তাহলে আপনি মৃত্যু পর্যন্ত করছেন না। আল্লাহ বলেছেন না তুমি খুন করো না, আপনি মৃত্যু পর্যন্ত খুন করলেন না। এই সারাটা খুন, আপনি খুন না করার ইবাদতে আছেন, ব্যভিচার না করার ইবাদতে আছেন। এই জন্য আমরা শুধু যখন ওই যে যা করি ওইটা নিয়ে হিসাব করি, তখন মনে হয় যে ইবাদতের পরিমাণ কমই দেখা যায়। কিন্তু যে ছাড়ছি যেগুলো, আমার ক্ষমতা ছিল, সাধ্য ছিল, সুযোগ ছিল, তবু আমি করলাম না, এই না করাতে গিয়ারটা আমি ধরে রাখছি, এটা তো আমার সারাক্ষণ ধরে রাখা লাগছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাই না করার গিয়ারটা আমাকে ধরে রাখতে হয়েছে কিনা, ব্রেকটা ধরে রাখতে হয়েছে কিনা। একটু মিথ্যা বললে আমি 10 লাখ টাকা পেয়ে যাই, 20,000 টাকা পাই, 50,000 টাকা পাই, লাভ একটু বেশি হয়, কিন্তু আমি গিয়ার ছাড়ছি না, ধরেই রাখছি, তাহলে আমার তো এইটা সারাক্ষণ ইবাদত চলতে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন পয়েন্টেও মানে ইবাদতে রেখেছেন, আবার ছাড় পয়েন্টেও ইবাদতে রেখেছেন। আল্লাহ আমাদেরকে এইভাবে মৃত্যু পর্যন্ত বহাল রাখুন। ইবাদত যেহেতু মূল বিষয়, এই ইবাদত বাস্তবায়ন করার জন্য শর্ত আছে। যে কোনো কাজ বাস্তবায়নের জন্য কি থাকে? শর্ত থাকে। ইবাদত কবুলের জন্য শর্ত কয়টি কে বলতে পারেন? কয়টি? আচ্ছা, পরে প্রশ্ন তো হবেই, আমিও একটু প্রশ্ন করি যাতে করে আপনারা অ্যালার্ট হন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাই ইবাদত কবুলের শর্ত হচ্ছে কয়টি? ইমানের পরে আবার বলবেন, ইমান তো লাগবে, ইমান ছাড়া দুটি হলে কিন্তু আর কাজ হবে না। ইমানের পরে, তার মানে 3টি বললেও হতে পারে উত্তর, ইমান সহ যদি বলেন, আর যদি বলেন ইমান তো আমার থাকবেই, ওটা তো ধরলাম না, এর পরে দুটো, তাহলে আমরা আমল কবুলের বিষয় বলবো। ইমানের পরে কয়টি লাগবে? 2টি। 1 নম্বর হচ্ছে এই ইবাদতটি শুধুমাত্র কার জন্য করবেন? কাকে রাজি খুশি করার জন্য করবেন? আল্লাহ। 2য় নম্বর হচ্ছে এই ইবাদতটা কিভাবে করবেন? কার দেওয়া পদ্ধতি, বাতলানো আইন অনুযায়ী করবেন, কার নিয়ম, কার তরিকা অনুযায়ী? একমাত্র, অনলি ওয়ান, শুধুমাত্র, কেবলমাত্র একজন ব্যক্তির কথা মতেই ইবাদতটা আপনাকে করতে হবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কোরবানি করবেন, এটা একটা ইবাদত। শর্ত দুটো থাকছে কিনা চিন্তা করেন। আপনি যখন কোরবানি পশু কিনতে যাচ্ছেন, কোরবানি কিনে নিয়ে আসলেন, বাসা বেঁধে রাখলেন, জবাই করছেন, তখন আপনার উদ্দেশ্যটা কি হচ্ছে? যে আল্লাহ যেন আমার একটা খুশি হয়,
এটা যদি হয় তাহলে ইবাদত একটা শর্ত বাস্তবায়ন হলো। কিন্তু যদি এমন হয় না দিলে তো হয় না, সমাজে কি বলবে, একটু ভালো মানেরই দেওয়া দরকার, নাহলে মানুষ তো বদনাম করবে, প্রশংসা করবে না, সিসি করবে, তাহলে ওই জিনিস বাঁচার জন্য দেওয়া একটা কোরবানি ভালো দেখি একটা দিয়ে দিই। আপনি মানুষের সন্তুষ্টির জন্য এটা করতে গিয়েছেন, আপনি সামান্য পরিমাণও সওয়াব পাবেন। আপনার টাকা যাবে, পরিশ্রম হবে, সব যাবে, আল্লাহর কাছে আপনি কিচ্ছু পাবেন না। কাজে এটা খুব শক্ত করে খেয়াল করবেন। আরেকটি হচ্ছে, পদ্ধতিটা হবে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কমানোর সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আমি এটাকে এইভাবে বুঝাই, আপনি টেইলার্সে গিয়ে একটা জামা বানানোর জন্য অর্ডার দিচ্ছেন, হাতা দিবে 2টা, তাই না? কটা হাতা দিবে? হাতা বোঝেন তো নাকি? হাতা দিবেন 2টা। অর্ডার দিয়ে আসছেন, যেদিন দেওয়ার কথা দিয়ে দেন, এটা হাতা দিয়েছে একটা, 1 হাতা জামা। আপনি এই জামা নিবেন, বলেন তো দেখি। শর্ত ছিল কয়টা হাতা দেওয়া লাগবে? 2টা। উনি হাতা দিছে কয়টা? একটা। আর কাছে কিছু টাকা কাপড় বাঁচিয়ে আপনার হাতে দিচ্ছে, এ দিয়ে আমি কি করবো? এই জামাই তো আমার বাপ, কাজেই শর্ত একটা নষ্ট হয়েছে, এই জামা নিয়ে বলেন। আপনি কি করবেন? আপনি করেন, আমার ঢাকা পড়বি না, 2 হাতাওয়ালা জামা দিতে হবে, তাই না? ঠিক আছে, যান দেবনি। পরে আবার যেদিন দেওয়ার কথা আসছেন, এসে দেখেন অতিরিক্ত 3 হাতা দিয়ে দিয়েছে, একটা দিকে সাঁ দিছে আর একটা পিছন দিক দিয়ে দিয়ে দিয়েছে। তখন বলছেন, ভাই কি করছেন? ভাই সেদিন একটা কম দিছিলাম, এটা জামাটাই নেন নাই, আমার তো ক্ষতি হয়েছে, আজকে একটু বাড়াই দিছি, তাও যেন নেন না। আচ্ছা, তার ক্ষতি করি নাই, একটু বাড়াই দিছি। বলে তো এই জামা আপনি নিবেন, আজকে কিন্তু কম দেয় নাই, নিজে থেকে কাপড় কিনে আরো একটা হাতা বাড়াই দিছি, এই হাত জামা আপনি নিবেন? নিবেন না। তাহলে শর্ত অনুযায়ী যদি আমল না করে, কম আর বাড়ান, তাহলে ইবাদত কবুল হবে। এখন এই কোরবানি বিষয়ে অনেক শর্ত আছে, এগুলো প্রায় প্রতি বছরই আসে, আপনারা হয়তো জানবেন। আমরা যদি পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করি তাহলে বেশ সময় লাগবে, তা আমরা বিরক্ত করতেও চাচ্ছি না আপনাদের। প্রথমত কোরবানির সম্পর্কে যদি আমরা আলোচনা করি, কোরবানির ইতিহাসটা আমাদের সবারই প্রায় জানা, এবং এই ইবাদতটা হচ্ছে অনেক প্রাচীনতম একটি ইবাদত। এটা নয় যে আমরা উম্মতে মুহাম্মাদি ইবাদতটা বিশেষভাবে অফার হিসাবে পেয়েছি, তা কিন্তু নয়। সকল জাতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের প্রচলন বহাল রেখেছেন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি জাতির মাঝেই কোরবানির সুব্যবস্থা রেখেছিলাম। সবচেয়ে প্রাচীন যেটা ইতিহাস আমরা পাবো, সেটা হলো আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি করা। ঠিক আছে না? মনে আছে তো? আমি ঘটনা বলতে যাচ্ছি না। তো একজন একটা কবুল হয়েছে আর একজন একটা কবুল হয়নি, পরে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, ঠিক তো? আচ্ছা, এখানে একজন একটা কবুল হয়েছে আর একজনটা কবুল হয়নি, সমস্যাটা কোথায় ছিল? একটা গরু হ্যাংলা পাতলা ছিল, একটা মোটা তাজা ছিল, এটা সমস্যা। সমস্যাটা কোথায় ছিল? গরুতে না মানুষের কলবের সমস্যা ছিল? কলবের সমস্যা ছিল। হাবিল কোরবানি দিয়েছেন লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাজি খুশির জন্য দিয়েছেন, আর কাবিল দিয়েছেন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে রাজি খুশি করার জন্য দিয়েছে। এই জন্য একজন একটা কবুল হয়েছে আর একজনটা কবুল হয়নি। আচ্ছা বলুন তো, একজন একটা কবুল হলো আর একজনটা কবুল হলো না, এটা বোঝা গেল কেমনে? এখন কি আমরা বুঝি? কোরবানির দিকে গ্রামে 20টা 50টা কোরবানি হলো, কারটা কবুল হয়েছে কারটা কবুল হয়নি, এখন তো আমরা বুঝি না। কিন্তু ওই সময় বোঝা গেল। কেমনে বোঝা গেল? ওই সময় নিয়ম ছিল, যারটা কোরবানি হবে তারটা আকাশ থেকে আগুন এসে খেয়ে যাবে, ভস্মীভূত করে দেবে, আর যারটা কবুল হবে না তারটা রয়ে যাবে, তাই না? আমি তাই বলি যে এই পদ্ধতিটা যদি বহাল থাকতো, যে আকাশ থেকে আগুন এসে খেয়ে যাবে, একজনটা কবুল হবে আর একজনটা কবুল হবে না। আর ধরুন যে আমি গত বছর কোরবানি দিয়েছি, আমি আব্দুল নূর মাদানী, গত বছর কোরবানি দিয়েছি, আমারটা কোরবানি কবুল হয় নাই, তাহলে আমার আর ইজ্জত সম্মান এই সমাজে কিছু থাকতো? বলে তো দেখি। আজকে আমাকে এখানে আলোচক হিসাবে ডাক দিতেন, ভাই হ্যাঁ রিপোর্ট খারাপ, গত বছর কোরবানি দিয়েছে, হ্যাঁটাই কবুল হয় নাই, নিয়তি ঠিক নাই, আর আলোচনা কি শুনবো? তাহলে আমার ইজ্জত সম্মান যা ছিল সব শেষ হয়ে যেত।
আর আপনারটা যদি কোরবানি না হইতে হয় তাহলে কি করবেন? আর হওয়ার আগে যে কি টেনশন হইতো, ঘাম ছুটে দিত, যে হয় কি না হয় আল্লাহই জানে। যদি কি যে বেইজ্জতের মধ্যে পড়ি, কেনই যে করতে গেলাম। তখন যদি কোনো কারণবশত না হয়, পরের বছরে কোরবানি করার সময় ভাববেন যে এরা দেশে থাকাই ঠিক হবে না, টাকা খরচ করে পারলে মক্কায় গিয়ে বসে থাকি, তাও না। আর যদি মক্কায় চান্স না পান, প্রতি বছর টিকিট দিবে না, তাহলে পাকিস্তান গিয়ে বসে থাকবেন, আমি এবার এদিকে চলে আসছি তো এই জন্য কোরবানি দিচ্ছি না। সেটা এরকম হয়তো কিনা। এই জন্য আমরা বলি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের এই উম্মতের প্রতি কত বড় একটা দয়া দেখুন, যে আমাদের ইজ্জতকে আল্লাহ রক্ষা করছে। আমাদের নিয়তের গড়বড় থাকলেও ফাঁস করে দিয়ে বেইজ্জতি করছেন না। এটা কি আমাদের প্রতি আল্লাহর বড় একটা ইহসান নয়? বড় একটি দয়া অনুগ্রহ নয়? তা আল্লাহ যেহেতু আমাদের প্রতি এত বড় একটা দয়া করলেন, তা আমরা কি মনটা আল্লাহকে দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। এখানে আরেকটা পয়েন্ট আমাদের এই উম্মতের প্রতি আল্লাহ দয়া করেছেন, সেটা হলো কি, যে ওই সময়ের কোরবানি গোশত খাওয়ার একমাত্র অধিকার ছিল আগুন নামক ফকিরের। ঠিক আছে না? ওই সময় আগুনের কোরবানির গোশত কে খাইতো? আকাশ থেকে আগুন নামক এক ফকির এসে খেয়েছিল। এইরকম সিস্টেম যদি এখন বহাল থাকতো, 2 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে গরু দিছে, সব আগুন এসে খেয়ে ছাই করে দিয়ে গেল, তাহলে আমাদের কেমন কষ্টটা লাগতো। আল্লাহ সেই পয়েন্টও আমাদের প্রতি দয়া করলেন, ইয়া বলে যে না, আমার আগুন আর যাবে না, যা খাইছে আগে খাইছে, এখন তোমরা দিয়ে তোমরাই খাও, তাই না? আল্লাহ বলছেন কি, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তোমাদের রক্তও লাগবে না, গোশতও লাগবে না, শুধু মনের সদিচ্ছা আমি আল্লাহ আপনার জন্য করেছি। এটা আমরা যেন করতে পারি। আল্লাহ যদি এত বড় দয়া অনুগ্রহ করেছেন, আমরা যেন মনটা আল্লাহকে দিয়ে দিতে পারি। কোরবানি করবেন, আগে থেকেই দোয়া করা শুরু করবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নিজে তো এই আমার দুর্বল, আল্লাহ একটা ইবাদত করছি, মেহেরবানি করে আল্লাহ কবুল করে নিয়ে। কোরবানি করার আগেও বলবেন, সময় বলবেন আল্লাহ তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি। কোরবানি করার সময় বলবেন, কোরবানি শেষ হয়ে গেলে বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাহলে এই ইবাদতের বাস্তবায়নের আগেও কবুলের দোয়া করবেন, চলাকালীন সময়ে যদি দোয়া বর্ণিত থাকে সেখানেও করবেন, ইবাদত করার পরেও আল্লাহর কাছে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, করার পরে কি বলছেন? রব্বানা তাকাব্বাল হাযা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুফাসসিরিন কেরাম বলছে যে ও জাতির পিতা ইব্রাহিম, আপনি তো ঘরটা নিজের জন্য বানাচ্ছেন না, বানাচ্ছেন কার জন্য? আল্লাহ কবুল করলেই বাকি, না করলেই বাকি, ওটা তো ঘর উনার, তাই না? কিন্তু সেখানে মুফাসসিরিন কেরাম বলছেন যে ও ইব্রাহিম, আপনি তো ঘরটা আপনার জন্য বানাচ্ছেন না, বানাচ্ছেনই আল্লাহর জন্য। তারপরও তিনি কবুল করবেন কিনা এই আশঙ্কায় আছেন, আল্লাহর কাছে আবার দোয়াও করছেন, আল্লাহ আপনার জন্যই বানাচ্ছি, কবুল করে নিয়ে। কারণ ওই যে আগের উদাহরণটা টেনে নিয়ে আসেন, জামা অর্ডার তো আপনি দিয়েছেন, টেইলার্স জামা বানায় তো আপনার জন্য, ওনার জন্য তো বানায় না। টেইলার্স কিন্তু মনে মনে দোয়া করতে থাকে ঠিক মতো যেন হয় ভাই, আবার যদি এক জায়গায় ক্রস করে যায়, সুতা একটা বেশি হয়, বোতাম একটা কম হয়, তাহলে কবুল করবে না। ও জামা বানায় আর খালি নিয়ত করে যে এলো পাতারি যেন না যায়, রাইট ভাবে সিলাই হয়, সূক্ষ্মভাবে সিলাই হয়, সুন্দরভাবে হয়, কথা ঠিক কিনা? আমাদের ইবাদত গুলো হতে হবে ওই রকম, যাতে করে আমরা আল্লাহর জন্য কাজগুলো করতে পারি। এখানে মাসলা মাসাইল অনেক আসবে, সময় তো স্বল্প, তা আমরা শুধু পয়েন্ট পয়েন্ট করে কিছু কথা বলি। যেমন আমাদের শেখ ইতিমধ্যে বলে গিয়েছেন যে কোরবানির হুকুমটা কি শুনেছেন আপনারা? সুন্নাহ মুআক্কাদা। আমাদের ভারতীয় উপমহাদেশের আমরা আহলুল হাদিস বলে যারা পরিচয় দেই, মুহাম্মাদি সালাফি, তারা এটাকেই গ্রহণ করেছেন, যেটা হলো সুন্নাহ মুআক্কাদা। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা আবার এটাকে ওয়াজিবের দিকে গিয়েছেন। আসলে কোরআন এবং হাদিসে সব ইবাদতে যেটা বলা হয়নি যে হাদা ফরজুন আলাইকুম, এটা তোমাদের উপরে ফরজ, এই মাসলা বের করার কিছু নীতিমালা আছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, সব যোগ অঙ্ক আপনি জীবনে যত যোগ অঙ্ক করেছেন সব কি স্যাররা শিখিয়েছে? বলে তো দেখি, সব অঙ্ক স্যার কাছ থেকে শিখছে না স্যারের কাছ থেকে নীতিমালা শিখছে? যে যোগটা কেমনে করা লাগে, উপরেরটার সাথে নিচেরটা মিলাইলে যোগ হয়,
আর যদি বাদ দিয়ে দেই তাহলে বিয়োগ হয়, আর যদি মানে অংশ ভাগ করি তাহলে ভাগ হয়, আর যদি মানে বৃত্ত করি তাহলে গুণন হয়। এই নীতিমালাটা শিখেছে, তাই না? তো ইসলামী শরীয়তের কিছু নীতিমালা আছে। এখন কেউ যদি বলে যে এটা ওয়াজিব সুন্নত, এরকম একটা দলিল দেন, কেউ কি দিতে পারবে? পারবে না। হয়তো কেউ বুখারীর রিওয়ায়াতটা মনে থাকলে তো বলবেন না, আমি ধোঁকা খেয়ে গেছিলাম কালকে পরশুদিন। বুখারীর কিতাবুল আদাহির প্রথমে নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, যে হাদিহি সুন্নাতুন ওয়া মা'রুফ। আমি তো বিস্মৃত জানি সুন্নাত, বুখারীতে হাদিস সুন্নতই তো, আবার মা'রুফ, কিন্তু ব্যাখ্যা দিয়ে দেখছি যে বলছেন না সুন্নাতুন মানে সুন্নাত মানে আমরা যে আহকামে খামসা সুন্নাত মুস্তাহাব বলি, ওই সুন্নাত না। এটা হলো একটা নিয়ম নীতিমালা, সান্নাতুন তরিকাতুন, এটা একটা ইসলামী নিয়ম যেটা আল্লাহ চালু করেছে, এই অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, তো যা হোক, সুন্নাতের পক্ষে দলিল আছে, ওয়াজিবের পক্ষেও কি আছে। এখন ওগুলো বলতে গেলেই একটা আলোচনা আলাদা হয়ে যায়। এখন এইরকম বিরোধপূর্ণ মাসআলায় কি করবেন? ধরুন আমরা সুন্নত মনে করছি কিন্তু আসলে এটা ওয়াজিব ছিল, তা আপনি সুন্নত মনে করে দিলেন না, কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে ধরা খাওয়া হয়ে গেল না? বলে তো দেখি। হ্যাঁ, এই জন্য এই সকল মাসআলাতে আমরা বলি যে নিরাপদ পথ হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে একটা ছাগল হলেও প্রতি বছর কোরবানি দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, প্রতি বছর কোরবানি দিতেন। তা আমরা যদি এই নীতিতে থাকি যে ওটা সুন্নাত হোক না ওয়াজিব হোক, একটা ছাগল হলেও আমি কোরবানি দেই, তাহলে কি হবে বলেন তো? ওয়াজিব হলেও আদায় হয়েছে, সুন্নাত হলেও আদায় হয়েছে। আমি আমার দুই মতে যে মতই যান, আমি কিন্তু রক্ষা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি বরং বলবো, আমাদের মাঝে মাঝে ফেসবুকে ইত্যাদি দেখি তো যে আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরাও মাঝে মাঝে একটু আফসোস করেন যে এবার সমাজ থেকে কিছুই পাই না, অথচ ইমাম সাহেবরা আছেন। তা আমি মনে করি আমাদের ইমাম সাহেবদেরও কোরবানি করা উচিত। আমার কাপড় কেনার পয়সা যদি হয়, আমার খাবার পয়সা যদি হয়, আমার হুন্ডা কেনার পয়সা যদি হয়, আমার যদি এটা হয় সেটা হয়, তো আমার একটা কোরবানি করা যাবে না কেন? আমি এইবার কোরবানির পর থেকেই 50 টাকা করে প্রতিদিন মানে জমানো শুরু করে দিলাম। মানে রাগ করিয়েন না, আবার আমরা বলছি ইবাদত গুলোতে আমরাও যদি এগিয়ে আসি তাহলে মানুষের দিকে তার চেয়ে থাকার প্রয়োজন হয় না। আল্লাহ তাদেরও সামর্থ্য দিবে, আমার নিয়ত থাকে আমারও আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। এটা সবাই পারবে তা না, তাই ইমাম সাহেবকে ভেতর ভেতর ধরিয়ে দিয়ে 30,000 ওদের তো মুশকিলই হয়ে যাবে। 15,000 বাসা ভাড়া দেওয়া লাগে, এত ওই সাইডে একটু আপনারা খেয়াল রাখবেন যাতে করে আপনার ইমাম কোরবানি দিতে পারে। আচ্ছা, উনি যদি দিতে না পারে, ধনাটা ব্যক্তিরা আসে না, একটা ছাগল কিনা ওনাকে দিয়ে দিবেন, হুজুর এটা আপনার পক্ষ থেকে কোরবানি করেন, এটা কি নাজায়েজ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তার বেশিরভাগ সাহাবী গরিব, তো সরকারি কোষ থেকে, সরকারি খাত থেকে ছাগল 100টা 200টা 500টা 1000 ছাগল জনগণের মধ্যে বিতরণ করে দিতে, যে যারা কোরবানি করতে পারছে না এই সরকারি ছাগল দিয়ে দাও, তারা কোরবানি করবে, তাই না? আমরা সর্বপ্রথম চেষ্টা করবো নিজেরাই দেওয়ার। তা যদি না হয় তো খোঁজ খবর নিয়ে দেখবেন ইমাম সাহেবের আসলে অবস্থা কেমন। ছেলে একটা হাসপাতালে ছিল, 50,000 খরচ হয়ে গেছে, জমাইছিল কিন্তু খরচ হয়ে গেছে, তাহলে হয়তো পারবে না, এটা ব্যবস্থা করে দিবে। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন, আমরাও এটাই চেষ্টা করি, এটা ছাগল হলেও এটা কোরবানি আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর 2 নম্বর মাসআলা হচ্ছে কোরবানির শর্তগুলোর মধ্যে 4টা দোষ সম্পর্কে আপনাদের সচেতন থাকা লাগবে। পছন্দ হলে আর হুড় করে কিনে নিয়ে এসে কোরবানি দিয়ে দিলেন, ওই যে শর্ত, জামার উদাহরণটা মনে রাখবেন, ওই যে 4টা শর্ত, দোষ থাকলে এটা নেওয়া যাবে না, বুঝতে পেরেছে? 1 নম্বর দোষ হলো 100 কানা হলে কোরবানি করা যাবে না। 100 কানা হলে দেওয়া যাবে না, 200 কানা হলে তো চলবে মনে হয়। 1 কানা হলে চলবে না, তো 200 কানা হলে তো চলবে। আচ্ছা, এখন গরু, কিছু গরু আছে আধুনিক গরু, মানে আধুনিক অন্ধ, অত্যাধুনিক অন্ধ, ও সে আছে ঠিকই কিন্তু আসলে দেখে না। আসলে এরকম অনেক চোখ নষ্ট, 1 চোখ দেখে আর 1 চোখ দেখে না। তাহলে এখন বুঝবেন কি করে? একটু যেহেতু এটা ইবাদত, একটু শর্তগুলো বেশি, একটা আম পাতা জাম পাতা কাঁথা সাথে করে নিয়ে যান,
নিয়ে গরুর ডান পাশ দিয়ে সেখানে একটু ধরেন যে ও দেখতে পায় নাকি, কাছে নিয়ে গেলে ও দেখতে পেলে জিহ্বাটা বাড়িয়ে দিবে যে খাবার আসছে দেখা যায়। আবার এই পাশে একটু আসেন দেখি ছাগল দেখতে, ছাগল দেখে কিনা, না হলে কমপক্ষে হাতের আঙ্গুলটা চোখের দিকে নিয়ে যান, যদিও চোখে দেখে তার আশার সাথে সরাবে যে ক্ষেপণাস্ত্র আশা করে কোন দিক থেকে। আর যদি ঘা লাগার পরে সরায় তাহলে বুঝতে হয় চোখে একটু ডিস্টার্ব থাকতে পারে। এগুলো বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন। কয় নম্বর শর্ত হলো? 1 নম্বর শর্ত কি? চোখ কানা হলে হবে না, 2 চোখ কানা হলে তো আরো হবে না। 2 নম্বর হচ্ছে ল্যাংড়া হওয়া যাবে না, খোঁড়া। কেমন ল্যাংড়া? মানে এই পরিমাণ ল্যাংড়া যে সঙ্গী সাথীদের সাথে চলতে পারে না, সঙ্গী সাথীরা আগে যায় ও হাত করে 1 কিলো পিছনে পড়ে যায়, তাহলে এইরকম ল্যাংড়া দিয়ে চলবে না। কিন্তু যদি ল্যাংড়ায় সাথীতে কষ্ট হয় কিন্তু সাথীদের সাথে যেতে পারে, তাহলে ওই ল্যাংড়া সমস্যা নাই। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা সহজ শর্ত দিয়েছেন যে কোনো ছাগল ভালো দেখে কিনছেন, গরু ভালো দেখে কিনছেন, গাড়িতে ওঠাইতে নামাইতে গিয়ে ব্যথাবে ল্যাংড়ায়, তাহলে ওটা সমস্যা হবে না, কারণ আপনি দেখে ভালো দেখে কিনেছেন। এখন হঠাৎ করে ঘটনা ঘটে গিয়েছে, এটা কোরবানি দেওয়া যাবে। কটা গেল শর্ত? 2টা। 3 নম্বর শর্ত হচ্ছে এমন রোগা রুগ্ন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অসুস্থ, তাহলে ওইরকম কোরবানি চলবে না। তবে একটু কাশি, একটু ঠান্ডা, একটু জ্বর, হালকা পাতলা দিয়ে এক জায়গায় একটু খুশকি পাসরা, এটা সমস্যা না। কিন্তু যেটা দেখতেই বিশ্রী বিশ্রী লাগে করে দেওয়া যাবে না। 4 নম্বর শর্ত কি? এমন হ্যাংলা পাতলা কঙ্কাল সদৃশ ওই গরুর পশুর সাথে হাড্ডি আর চামড়া ছাড়া কিছু পাবে না। মানে কি কোনো ক্যালসিয়ামই নেই ভিতরে, তাহলে এইরকম কোরবানি চলবে না। এই জন্য সাহাবারা কোরবানি করার সময় মোটা করার চেষ্টা করতেন। সাহাবীরা বলছেন কুন্না নুসাম্মিনুল উদহিয়া, আমরা মোটা করার চেষ্টা করতাম। এই মানে আবার কেমিক্যাল খেয়ে মোটা করাবেন এটা না, তারা স্বাভাবিক খাবার খাওয়িয়ে হৃষ্টপুষ্ট করার চেষ্টা করতেন। কটা শর্ত গেল? এই 4টা বাদে আরো যদি কিছু দোষ থেকে মুক্ত রাখতে পারেন তাহলে ভালো। এখন কান কাটা জায়েজ আছে, উত্তম হইল না, বুঝতে পেরেছেন? এক থেকে একটু কাটা ফাটা জায়েজ আছে, উত্তম হইল না। শিংটা ভাঙ্গা জায়েজ আছে, উত্তম হইল না। কথা বুঝতে পেরেছেন? যত চেষ্টা করবেন এই 4টা শর্ত যেন, এছাড়া যত ভালো পাওয়া যাবে। আচ্ছা জি, তাহলে একটি মাসলা বলি, তাহলে শেষে করে দিই। কোরবানির গোশতের ভাগ কিভাবে করবে, এটা একটু জরুরি। আর একটা মাসলা সমাজের মধ্যে এখন আছে কিনা জানি না, ভাগে কোরবানি দেওয়া যাবে। আচ্ছা, ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এটা একটা মাসলা আমাদের সমাজে কিছুদিন আগে একটু তোড়জোড় বেশি হয়েছে, আবার আস্তে আস্তে একটু শিথিল হয়েও গেছে। এই ভাগে কোরবানি দেওয়া আমার সহজ কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বাংলাদেশের এই কয়েক বছর আগ পর্যন্ত বিশ্বের কোনো আলেম ওলামা দ্বিমত পোষণ করেছে এটা আমার জানা নেই। তবে আমার এলেমের কমতি আছে, বুঝতে পেরেছেন? আপনি যদি সাহাবাদের মত দেখেন, তাবিদের মত দেখেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে গেলে গুতগুতি করছে, এটা ঠিক না এটা হবে, তারাও টের পায় নাই যে সফর অবস্থায় চলবে না মুকিম অবস্থায় চলবে, ওরাও মতভেদ করে, এটাও বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন? আপনি মুহাদ্দিসে কিরাম যে হাদিসগুলোর বাব নিয়ে এসেছেন, বাবুল বাকারা আন কাম তুজিসি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাবগুলো দেখবেন কোন মুহাদ্দিস বোঝেনি যেটা সফরের সাথে সংশ্লিষ্ট, বরং এটা হলো ঘটনাটা সফরে ঘটেছে, এই ঘটলেই সফরে দিতে হবে, এটা শর্ত নয়। খেয়াল করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে কি, কুন্না ফি সাফারিন ফাহাদারাল আযহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ ওয়া ফিল জাযুরি সাবআ। আমরা সফরে ছিলাম, কোরবানির সময় হয়ে গেল, আমরা ভাগে ভাগে কোরবানি দিলাম। সহজ অনুবাদ করছি, যদি আরেকটু বুঝতে পেরেছে? আচ্ছা, এটা কি সফর শর্ত করা হয়েছে? সফর যদি শর্ত করা হইতো তাহলে ভাষাটা কেমন হইতো? যদি তুমি সফরে থাকো, খেয়াল করেন, যদি যখন তুমি সফরে থাকবা আর ওই সময় যদি কোরবানি উপস্থিত হয়ে যায় তাহলে ভাগে ভাগে কোরবানি দিতে পারবা। এই শব্দ যদি নবী ব্যবহার করতেন তাহলে এটা সফরের সাথে খাস হইতো। আচ্ছা, এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওই সময় আলোচনার একটা খুতবাই এটার উপর আমার আছে। ওই সময় একটা কথা এরকম ছিল, সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন আপনাদের পড়ে, এর হাদিসটা আপনারা একটু দেখবেন। লিখছেন কি, এক সাহাবী বলছেন, কুন্না ফি সাফারিন
فقرأ النبي صلى الله عليه وسلم سورة ياسين في إحدى ركعتي العشاء। আমরা এদিন সফরে ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার 2 রাকাতের ঘুমে 1 রাকাতে সূরা 3 পড়লেন। এখন ওই হাদিস যদি ওই যে কোরবানির মাসলাতে সফরের সাথে খাস হয়ে যায়, তাহলে সূরা 3 পড়তে হলে কোথায় যাওয়া লাগবে? বলে সফরে যাওয়া লাগবে, কারণ এটা সফরের দলিল, মুকিম অবস্থায় পড়া যাবে না। এরকম আরো অনেক পয়েন্টে কথা বলা যাবে। এক কথায় আপনাদের যেন কোনো রকমের সন্দেহ কাজ না করে ভাগে করে দেওয়া যাবে কি যাবে না। এমনকি আপনার টাকা হালাল আর 6 জনের টাকা হারাম, চেষ্টা করবেন ভালোদের সাথে অংশগ্রহণ করা। এখন কলমের মালিক তো আপনি না, তাই না? আর ওনার নিয়ত, তিনি নিয়ত করছে বস্তু খাওয়া, উনি কোরবানি নিয়তই করে নাই, ওনারটার কারণে আপনারটা ক্ষতিগ্রস্ত হবে না। সমাজে ফতুয়া চালু আছে ভাই, একজনের নিয়ত যদি গড়বড় থাকে তাহলে সব কটাই নষ্ট হয়ে যাবে। কেন? কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের খেসারত আরেকজন দিবে না, একের পাপের বোঝা অন্য বহন করবে না। আপনার অংশ আপনার নিয়ত অনুযায়ী কবুল হবে, ওনার অংশ না নিয়ত অনুযায়ী কবুল হবে। সব শেষে ভাগটা কেমনে করবেন? কোরআন থেকে যদি আপনি দলিল নেন, দেখেন কি কি পাচ্ছেন। আল্লাহ সূরাতুল হজ্জে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তুমি খাও, লাইসেন্সটা পেয়ে গেলেন, তাই না? তুমি খাও, যে কোরবানি দিল তাকে আল্লাহ বলেন তুমি খাও, আর হত দরিদ্রকে খাওয়াও। কয়টা ভাগ পাইলেন কোরআনে? 2টা পেলেন। আরেকটা আয়াতে সূরা হজ্জে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তুমি খাও, এখানে খাওয়ার কথা আগে, তারপরে তুমি খাওয়াও। কাকে? যারা চায় দেন ভাই, একটু দেন ভাই, এদেরকে দাও। আর যারা অভাবী কিন্তু চায় না, লজ্জা পায়, মানুষের কাছে আত্মমর্যাদা বোধ বলতে একটা কথা আছে, তো অভাব বস্তু নাই বাড়িতে, কিন্তু কাউকে বলতে পারে না যে ভাই একটু দিন, পারি নেই দিতে, বাচ্চা কাছা লজ্জাই বলে না। চেহারা দেখলে বোঝা যাবে যে লোকটা দরকার, এদেরকেও দিবেন। কটা খাত হইলো, কয়জন পাওয়া গেল? দুটার মাঝে ডাল বের হয়েছে, চাই দেয়, চাই না সে চায় না, অভাবী তারেও দেও। এবার হাদিসে আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম বছর তো 3 দিনের বেশি গোশত রাখতে মানা করে দিলেন। পরের বছর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিধান কি গত বছরেরটাই না এবার একটু চেঞ্জ আছে? কয় না, ও বছর একটু অভাব বেশি ছিল তো মানুষের, এই জন্য আমি 3 দিনের একটা সীমাবদ্ধতা দিয়েছিলাম, যাতে করে তোমরা বাধ্য হয়ে দিতে বাধ্য হয়ে যাও। রাখতে পারবে না যেহেতু দেওয়াই লাগবে, তাহলে গরিব একটু উপকার পাই। তাই এখন সমস্যা নেই, এখন সচ্ছলতা আসছে। আল্লাহ রাসূল বলেন কি, কুলু ওয়াতইমু, কোন বর্ণনায় ওয়াতাসাদদাকু, শেষে বলছে ওয়াদাখিরু, কোন বর্ণনায় তাসাওয়াদু, কোন বর্ণনায় ওয়াতাজিরু। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কি বললেন? তুমি খাও, আবার খাওয়াও। খাওয়ার মধ্যে 2 রকম মানুষ, ধনীদেরকেও দেন, ভালোবাসা হৃদ্যতা বাড়বে, এটা হাদিয়া, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা বাড়বে। তো আপনি যদি ধনীদেরকে দেন এটা হাদিয়া, আর যদি গরিব কাউকে দেন ওটা সাদাকা। বুঝতে পেরেছেন? তাহলে এই খাওয়ার মধ্যে 2টা পা গেল। এরপরে বলছেন ওয়াদাখিরু, কিছু জমা করেও রাখো। বুঝতে পেরেছেন? তাহলে জমা করে রাখাটাও হাদিসে আছে না নাই? আছে। এই জন্য আমরা বলি জমাও রাখতে পারবেন, তবে বিষয়টা যেন এমন না হয় তৈলা মাথায় তৈলা মাথায় তোল, বোঝেন তো? মানে বিয়েই কোরবানি করে 1 রান পাঠাইছে, রিক্সার উপর দিয়ে আসলো বিয়ের বাড়িতে। এখন বিয়েই চিন্তা করছে আর 1 আমি না দিলে কেমন দেখা যায়, উনি আর 1 রান উঠে দিছে ওই রিক্সায়। তাহলে রানের কোনো কমতি আছে বাড়িতে? এখানে বাড়িতে ও বাড়িতে, এ বাড়িতে ও বাড়িতে, গরিব রাখায় সে দেখে ভালো লেনদেন হচ্ছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তুইলা মাথায় এত তোল দেওয়ার দরকার নেই। আর একটা পয়েন্ট হলো, আমি মাঝে মাঝে একটু রসিকতা করে বলি যে এখন নতুন একজন গরিব পাওয়া গেছে, মানে হাত পাওয়া নাই, প্রতিবন্ধী, কামাই কাজি করতে পারে না, তার নাম হচ্ছে ডিপ ফ্রিজ। বুঝতে পারছেন তো? এটা নতুন এক গরিব পাওয়া গেছে, অভাবী মানুষ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিচ্ছু নাই বেচারা, ডিপ ফ্রিজ। তো যা কোরবানি করেন সব ওখানে দেখেন, তুই খা, কি আর করবি, কামাই কাজি করতে পারিস না। মাঝে মাঝে দরকার হলে একটু হাদিয়া হিসেবে খালি বের করেন আপনারা, এটা হাদিয়া। এইরকম যেন না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে 100টা উট কোরবানি দিলে বিদায় হচ্ছে, আলীকে বললেন প্রত্যেক উট থেকে 1 টুকরা করে দাও,
রান্না হলো, নিজে ঝোলটা খেলেন, বস্তু দুটা খেলেন, আর বাকি সবটুকু বন্টন করে দিতে বললেন। কয় ভাগ করছেন নবীগঞ্জ? এক উটের একটা টুকরা নিয়েছেন, আর বাকি সবই দান করে দিয়েছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ছাগল জবাই করেছিলেন। আয়েশাকে গিয়ে বলেন, আয়েশা কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ সবই তো গেছে, মানে সব দিয়ে দিয়েছেন, কলিজাটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে সবই আছে, কলিজাটাই গেছে। কারণ সব আমি দিয়ে দিয়েছি, ওটা আমি আখিরাতে পাবো, এদের কলিজাটা খেয়ে ফেলবো, এটাই আর আমি পেলাম না। নবীর হিসাব ছিল এইরকম। সুতরাং 3 ভাগ করাটা একবারে ফরজও না, উত্তম, সমান সমান হতে হবে এটাও জরুরি না। তবে সমাজে যদি একটা ব্যবস্থা থাকে মেনে চলা ভালো। বুঝতে পেরেছে? তো কোনো সময় যদি আপনার সংসারের সদস্য বেশি হয়, আপনি একটু বেশি রাখেন। আবার যদি দেখেন গরিবের সংখ্যাই বেশি, আপনি তো ধনী মানুষ, কালকেও আবার 500 800 টাকা 1000 টাকা দিয়ে কিনে রেখে পারবেন, আর গরিবরা পায় নাই, গরিবদেরকে একটু বেশি দেন। আচ্ছা, কোরবানি গোশত বেচা যায় না? যায় না। বিক্রি করা যাবে না? যাবে না? যাবে না। এক কথা উত্তর দিলে বিপদ আছে। কোরবানি গোশত বেচা যাবে না, কোরবানি দাতার জন্য বেচা যাবে না। কিন্তু গরিবকে দিয়েছেন, ওর 1 মণ হয়ে গেছে, চাইতে চাইতে দিতে দিতে 1 মণ হয়ে গেছে, আর নাই ফ্রি। ও কি করবে? ও জাল করতে করতে 2 দিন পরে বলবে যে আলু ভর্তাই করো বাবা, এই গোশত বন্ধু আর সহ্য হচ্ছে না। এই গরিব যদি বিক্রি করে দেয়, তাহলে ওনার জন্য কি আছে? ওনার জন্য জায়েজ আছে। কথা বুঝলেন? কিছুদিন আগে ইমাম সাহেব বিপদে পড়ে গেছে। এক এলাকায় ঈদে হাদিয়া দেন, আপনারা ইমাম সাহেব বিক্রি করে দিয়েছে, এটা আবার ফাঁস হয়ে গেছে সমাজ, আর ওনার চাকরিই থাকে না। বুঝতে পেরেছেন? তা আমার ফোন দিয়েছে, আমি বললাম যে ওনার তো ঠিক কাজ করেছে, বেচা যাবে না, কোরবানি দাতার জন্য। কিন্তু কেউ যদি গরিব মানুষ হাদিয়া পেয়ে যায় বেশি করে, তার রাখার ব্যবস্থা নাই, তার টাকার প্রয়োজন, সে বিক্রি করুক, এটা মানা করা যায়। মানে বুঝতে পেরেছেন? তা আসলে কোরবানির 80টার উপরে মাসআলা আছে। তার কয়টা বললাম, কয়টা শুনলেন, বাকিগুলো পড়াশোনা করে নেবেন, বিজ্ঞ খতিবরা আছে তাদের কাছে জেনে নেবেন। তার আমরা বিরক্ত করতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে যেভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ কবুল করবেন, সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের ঈমানের মজবুতি দান করুন। শরীকের মাঝে 7 জন, 7 জন, কম বেশি হতে পারে। সর্বোচ্চ 7, সর্বনিম্ন 1। এর মাঝে আপনি যেটা হয় সেটা করতে পারবেন। এখন কেউ যদি বলেন যে 2 এর দলিল কোথায়, 3 এর দলিল কোথায়, তাহলে তো মুশকিল। কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাত করেছেন কি, সর্বনিম্ন 1 বেতের, আর সর্বোচ্চ 11। এখন এর মাঝে যদি কেউ 3 পড়ে, 5 পড়ে, 7 পড়ে, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? মহিষ কোরবানিটা এটা হলো ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলা, তার মানে মহিষকে আমাদের দেশে গরু শ্রেণীর মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো গরু যেহেতু দেওয়া যাবে, তাহলে মহিষও দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? হয়তো বা 100 বৈশিষ্ট্যে মিলবে না। গরুর উপরে চড়া যায় না, মহিষের উপরে চড়া যায়, তাই না? গরুর গোশতে অ্যালার্জি বেশি, মহিষের নাকি অ্যালার্জি কম। এইরকম যদি বিবেচনা করে, তাহলে অনেক জায়গায় ধরা খেয়ে যাবেন। আচ্ছা, গরুই কি সব দেশে সমান? ইন্ডিয়ান গরু গোল্ডার, তাই না? আবার যে নেপালের গরু বামন, থাইল্যান্ডের গরু আর এক রকম, বাংলাদেশের গরু আর এক রকম। আমি মাঝে মাঝে বলি, সৌদি আরবের খেজুর গোস্ত বেশি, হাড্ডি কম, আর বাংলাদেশের খেজুর হাড্ডি বেশি, গোস্ত কম। এখন কি বলবেন এটা খেজুর না? জয়তুন, জয়তুন মানে কি? জলপাই। আচ্ছা, আমার দেশের জলপাই মিষ্টি না টক? আর সৌদি আরবের জলপাই কি? মিষ্টি। এদেশের তেঁতুল টক, থাইল্যান্ডের তেঁতুল কত মিষ্টি। এরপরে তেঁতুল থেকে বাদ দিয়ে দিবে, স্বাদ চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা বলি সবই গরু, মহিষটা এরকম বানাইছে, এটা একটু এরকম বানাইছে। আশা করি চলবে। কেউ যদি মনে করেন ঝামেলার সন্দেহ দিন না। কেউ যদি মনে করেন আমার পরিবারের সবারই অ্যালার্জি, গরু খেলে সমস্যা, তাহলে মহিষ দেন, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কবুল করেন। সহজ করে দেই, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। জি, শেষ করি। জি 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 জি, জাযাকাল্লাহু খাইরান। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।